নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। তোমরা যারা চতুর্থ শ্রেণী পরীক্ষা দেবে তোমাদের জন্য প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব পরিবেশ বিষয়ে মডেল নম্বর 5। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, কয়ে শির দ্বারা আছে যে প্রাণী সেটি হলো, উত্তরটা লিখবে সাপ, অপশন হর্ষই। ক্ষয় আছে জড় পদার্থ হলো, উত্তরটা লিখবে কাগজ, অপশন অ। গয়ে দেখো লালারস নিঃসৃত হয় যেখানে থেকে সেটি হলো মুখবিবর, অপশন আ। ঘরে দেখো সুষম খাদ্য হলো ডিম, অপশন অ। পরটা দেখো শূন্যস্থান পূরণ করো। পাহাড়ি অঞ্চলে জন্মানো একটি গাছ হলো, উত্তরটা লিখবে পাইন। পরবর্তী দেখো কি আছে, বাটখারা দিয়ে কোনো জিনিসের ভর মাপা হয়। গয়ে দেখো খাবারের যে অংশটা হজম হয় না তা হলো মল হিসাবে শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। পরবর্তী দেখো ঠিক ভুল, এক দাগেরটা হবে ভুল, দুয়েরটা ক্ষয়েরটা হবে ভুল, গয়েরটা হবে ঠিক, ক্ষয়েরটা হবে ঠিক। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, কয়েরটা হবে অ, ক্ষয়েরটা হবে হর্ষই, গয়েরটা হবে দীর্ঘই, ক্ষয়েরটা হবে আ। পরবর্তী দেখো নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। কয় আছে একটি পরিযায়ী পাখির উদাহরণ দাও, উত্তরটা লিখবে পিন্টেল। ক্ষয় দেখো গ্রাস নাড়ে যে খাবার কোথায় যে পৌঁছায়, উত্তরটা লিখবে পাকস্থলীতে। গয় দেখো কলকাতা ও হাওড়ার মধ্যে কোন ব্রিজ যোগাযোগ করে দিয়েছে, উত্তরটা লিখবে রবীন্দ্র সেতু। ঘয় দেখো দুটি গ্রীষ্মকালীন ফলের নাম লেখো, উত্তরটা লিখবে আম, জাম ও লিচু। উমদাকে দেখো উদ্ভিদ তার কোন অংশের মধ্যে খাদ্য তৈরি করে, উত্তরটা লিখবে পাতা। পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা 6 ক প্রশ্নটা দেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে 47 পেজে আছে, আর ছায়াসঙ্গী বইতে এই প্রশ্নের উত্তরটি 24-এর 5 দাগে দেখো। উত্তরটি দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই প্রশ্নের উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, উদ্ভিদের খাদ্য তৈরির প্রণালী ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে 41 পেজে আছে, একটু দেখে নিও। পরেরটা দেখো গদাগের প্রশ্নটা দেখো, তো তাও লিখে দিয়েছি, তাও তোমরা উত্তরটা একটু দেখে নাও। দেখো প্রশ্নটি উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, ছায়াসঙ্গী বইতে পেজ নম্বর 20। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।